আল কোরআনের তাদাব্বুরের ৪টি স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে আত-তাদাব্বুর আল-মা'নাবী অর্থাৎ ইন্টারপ্রেটিভ কন্টেমপ্লেশন অথবা আমরা বাংলায় বলতে পারি অর্থভিত্তিক চিন্তা গবেষণা। তো এখানে আমরা যেটা দেখব যে আল কোরআনের যে আয়াতটা সেটার আল্লাহ এর মাধ্যমে আমাদের কাছে কি চেয়েছেন, হ্যাঁ, এর অর্থটা কি অনুধাবন করা। তো এটা করতে গেলে আমাদের এখানে আমাদের কি স্টেপ বা দুইটা পিলার কি আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে টেক্সচুয়াল মিনিং আর একটা হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং। তো টেক্সচুয়াল মিনিংটা হচ্ছে এরকম যে আমাদের প্রথমে দেখতে হবে প্রতিটা শব্দ আয়াতের প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ দেখতে হবে এবং এই প্রতিটা শব্দর যেই অ্যানালিটিক্যাল যে বিস্তারিত যে জ্ঞানটা এটাও কি জানতে হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন সূরা ফাতিহাতে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এই শব্দগুলো আমরা যদি দেখি যে ইহদিনা, এই ইহদি শব্দটা কি ফেলুন আমরুন, মানে এটা হচ্ছে কি সরফের এখানে কি জ্ঞান এবং as-সিরাতাল মুস্তাকিমা, এখানে আমরা যদি খেয়াল করি যে as-সিরাতা আল মুস্তাকিমা, যে এখানে সিরাতা মানসুব হয়েছে এবং এখানে কি as-সিরাতা কি এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে কি মাউসুফ এবং মুস্তাকিমা এটা হচ্ছে কি সিফাত। তো এই জ্ঞানটা হচ্ছে কি ইলমুন নাহু। তো আমরা কি এভাবে করে কি আমাদের প্রথম পিলারটা কি জানতে হবে। দ্বিতীয় পিলার হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং, যে প্রতিটা শব্দের অর্থ আমরা জানলাম কিন্তু এই সবগুলো শব্দ একত্রে এই বাক্যের যেই আগে পরের যে এই আয়াতের আগে পরে যে আয়াত বা এখানে যে সূরার যে মূল লক্ষ্য উদ্দেশ্য এগুলো সবগুলোর সাথে সামঞ্জস্য রেখে কি আমাদেরকে এই বাক্যে এই শব্দ একত্রে যেই আমাদেরকে অর্থটা দিচ্ছে এটা কি বের করতে হবে। যেমন আমরা যদি একটা আয়াত লক্ষ্য করি যে ঠিক সূরা ফাতিহাতে আল্লাহ বলেছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তো এখানে কি আমরা খেয়াল করি যে এই যে তাদের সিরাত যাদের উপরে তুমি আল্লাহ নিয়ামত দিয়েছ। তো এটার অর্থ আমরা যদি দেখতে যাই তো আমাদের দেখতে হবে কি কোরআনে আরেকটা আয়াত আল্লাহ বলেছেন যে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। তার মানে হচ্ছে কি এই সিরাতটা কাদের সিরাত? এটা হচ্ছে যে নবী, রাসূল এবং যারা শুহাদা তাদের এই সিরাত। তো আমরা কি এই যে কনটেক্সচুয়াল মিনিংটা কি আমাদের অনেক সময় কি অন্য একটা আয়াত বা অন্য একটা হাদিস অথবা সাহাবীদের একটা বক্তব্য বা ভাষাগত যে এখানে কি এই যে উপলব্ধি, হ্যাঁ, এগুলো সবগুলো কি বিষয় খেয়াল করে কি আমাদেরকে এই অর্থটা উদ্ধার করতে হয়। তো আজকে আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।